নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা হেয়ার স্পায়ের ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখতে পাচ্ছ একটা ড্যামেজ হেয়ার, এই ড্যামেজ হেয়ারটারই হেয়ার স্পা করব। তো রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। এই যে দেখতে পাচ্ছ হেয়ারটা কতটা ড্যামেজ ছিল আর রিপেয়ার করে ঠিক কতটা শাইন এসছে তোমরা আশা করি বুঝতেই পারছো। তো পরপর প্রসেসটা তোমরা দেখো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাও। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটা কেমন লাগছে এবং আমার কাজের প্রসেসগুলো তোমাদের কেমন লাগছে। যদি আমার কাজের প্রসেসগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবে। তো দেখো এই যে আমি কিন্তু হেয়ার ওয়াশ করা শুরু করে দিয়েছি। অবশ্যই খুব ভালোভাবে হেয়ারটা ওয়াশ করতে হবে, এটা আমি বারবারই বলি। হেয়ারের যে কোনো কাজ করলে আগে স্কাল্প তারপরে হেয়ার টোটালটা খুব ভালোভাবে কিন্তু আমাদের ক্লিন করতে হয়। তো 3বার শ্যাম্পু করে ভালো করে কিন্তু হেয়ারটাকে ক্লিন করবে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সেকশন করে নিয়েছি আর আমি কিন্তু আজকে হেয়ারটা কিন্তু ড্রাই করিনি, তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ হেয়ারটা প্রচুর ড্যামেজ ছিল। হেয়ারটা ড্রাইয়ের ওপরে আমি কাজ করলে অতটা ভালো রেজাল্ট আমি দিতে পারতাম না। তো আমি সেই কারণেই দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওয়েট হেয়ারের মধ্যেই স্পা ক্রিমটা অ্যাপ্লাই করছি। পরপর স্টেপ বাই স্টেপ তোমরা আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে প্রসেস করে কিভাবে নর্মাল প্রসেসে হেয়ার স্পা করে রেজাল্ট তোমরা এতটা ভালো আনতে পারবে। দেখতে পেয়েছিলে কতটা ড্যামেজ হেয়ার, আর ড্যামেজ হেয়ারের রেজাল্টটাও তোমরা আশা করি দেখতে পেয়েছিলে যে নর্মালভাবে স্পা করে রেজাল্টটা কতটা ভালো আসতে পারে। এটা তোমার পরপর স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ ক্রিমটা আমি কীভাবে দিচ্ছি। তো তোমরা চেষ্টা করবে অবশ্যই যেন ক্রিমটা ইমালসিফাইটা যেন ভালো করে হয়। তো এই যে এইভাবেই কিন্তু ইমালসিফাইটা খুব ভালোভাবে করবে, ক্রিমটা যেন হেয়ারে খুব ভালোভাবে বসে। যতটা ভালোভাবে তোমরা ক্রিমটা বসাতে পারবে, যতটা ইমালসিফাই করবে, এইটা মনে রাখবে যে যত ইমালসিফাই হবে তত হেয়ারটা কিন্তু স্মুথ অ্যান্ড শাইন হবে আর তত সফট হবে। তো দেখো এইভাবেই কিন্তু ফুল হেয়ারে আমি কিন্তু স্পা ক্রিমটা অ্যাপ্লাই করেছি। এই যে দেখো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি করেছি। এই যে দেখতে পাচ্ছ ফুল হেয়ারে কিন্তু আমার ক্রিম অ্যাপ্লাই করা কমপ্লিট। ক্রিম অ্যাপ্লাইয়ের পরে 10 মিনিট কিন্তু তাকে এইভাবেই আমি রেখে দিয়েছিলাম। ক্রিমটা অ্যাপ্লাই করার পরে ক্রিমটার প্রসেসিংটা একটু ড্রাই করলে ক্রিমটা, তারপরে কিন্তু আমি মাসাজ স্ট্রোক শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাসাজ দেওয়া শুরু করে দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে মাসাজটা তুমি স্টিমের পরেও দিতে পারো, কিছু কিছু ক্ষেত্রে কোনো সময় কাস্টমারের সুবিধার্থে কোনো সময় আগেও দিয়ে থাকি। কারণ তোমরা খুব ভালো করে জানো যে আমি যতগুলো কাজ তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা কিন্তু আমার রিয়েল কাস্টমার। তো রিয়েল কাস্টমারের উপরেই আমি কাজগুলো করি। তো তোমরা দেখো যে রেজাল্টটা কিন্তু আমি অন্য কোনো কারোর ওপরে করি না, কাস্টমারদের ওপরেই তোমাদের আমরা ডাইরেক্ট রেজাল্টটা দেখাই যে কতটা ভালো এসছে। তো মাসাজের স্ট্রোকগুলো তোমরা দেখো আমি কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দিই ভিডিওর। তো সেই ক্ষেত্রে হয়তো মনে হয় যে আমি অনেকটা স্পিডে করছি, বাট আমি কিন্তু খুব স্লোভাবে কিন্তু মাসাজের স্ট্রোকগুলো দিই। তো এইভাবে তোমরাও কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা মাসাজটা দেবে এবং চেষ্টা করবে মাসাজটা দিয়ে যতটা রিল্যাক্স ফিল করানো যায় তত ব্লাড সার্কুলেশনটা আমাদের সার্ভ হবে এবং স্পাটার রেজাল্টটাও খুব ভালো আসবে। আর আমাদের মাথার ব্লাড সার্কুলেশনটা ঠিক হলে কাস্টমারও হ্যাপি হয়। এই যে দেখতে পাচ্ছ আমি তখন স্টিম দিচ্ছি। স্টিমটাও 2 থেকে 3 মিনিট দিলেই হয়। স্টিম দেওয়ার পরেই আমি হেয়ার ওয়াশ করছি। হেয়ার ওয়াশের পরেই হেয়ার ড্রাই, তারপরে ব্লো ড্রাইয়ের পরেই আমার স্পায়ের রেজাল্টটা তোমরা দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ আমি হেয়ার ওয়াশ করা শুরু করেছি। হেয়ার ওয়াশটা তোমরা জানো খুব ভালোভাবে কিন্তু ইমালসিফাই করে স্কাল্পটাকে পরিষ্কার করে তারপরে কিন্তু তোমরা ওয়াশটা করবে এবং খুব ধীরে ধীরে হাতে ইমালসিফাই করে তোমরা স্পাটাকে ক্লিন করো। যে ক্লিন করার পরে আমি এই যে এখন ড্রাই করব। এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু হেয়ারটা ড্রাই করছি। তো ড্রায়ারের প্রসেসটাও তোমরা খুব ভালোভাবে দেখে নাও। ড্রায়ার কিন্তু কোনো সময় নিচ থেকে উপরের দিকে যেন হাওয়াটা না যায়, সবসময় চেষ্টা করবে উপর থেকে নিচে যেন আসে।
যতটা এমন করে আমি যেভাবে করছি সেই প্রসেসে যতটা ড্রাই করবে, অবশ্যই মিডিয়াম হিট আর ফুল স্পিডে তোমরা ড্রাই করবে, তাহলে দেখবে ড্রাইটা তাড়াতাড়িও হয়ে যাবে, রেজাল্টটাও তোমাদের ভালো আসবে। এই যে দেখতে পাচ্ছ আমার আজকের রেজাল্ট। তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা পুরোটা দেখবে এবং রেজাল্টটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই ড্যামেজ হেয়ারটাতে আমি যে হেয়ার স্পাটা করে এই লুকটা তোমাদেরকে দেখালাম, এইটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করো, একটা লাইক করো আর কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবে।